আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আহমেদ কৌশিক আহমেদ সাকাফি কৌশিক চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে আমরা একটি হোমিও ওষুধ বেলেডোনা 30, যেটি অত্যাধিক পরিচিত এবং অনেক জনপ্রিয় একটি ওষুধ, তা নিয়ে দু চারটি কথা বলতে চাই। যদিও ওষুধটি আপনারা একজন অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ ছাড়া সেবন করবেন না, তবেও কিছুটা ধারণা থাকার জন্য আমি আপনাদেরকে এই আলোচনাটা নিয়ে আসতে চাইছি। বেলেডোনা 30 পাওয়া যায় না এমন হোমিও ফার্মেসি নেই বললেই চলে। খুবই কমন কিন্তু খুবই কার্যকারী একটি ওষুধ, কিন্তু লক্ষণ ভেদে এর বিভিন্ন রকম মাত্রা নির্ধারণ করতে হয় বা শক্তি নির্ধারণ করতে হয়। সুতরাং একজন হোমিও কনসালটেন্টের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধগুলো সেবন করা ঠিক নয়। তো চলুন মূল আলোচনায় যাই। আমরা কি কি কাজে কি কি অসুখের ক্ষেত্রে সাধারণত বেলেডোনা 30 ব্যবহার হয়ে থাকে। এর প্রধান ব্যবহার এবং লক্ষণসমূহ আছে তীব্র জ্বর ও মাথা ব্যথা, হঠাৎ শুরু হওয়া উচ্চ জ্বর, মুখমণ্ডল লাল হয়ে যাওয়া, চোখে বন্ধ হয়ে যাওয়া এবং দপদপ করে মাথা ব্যথার ক্ষেত্রে সাধারণত বেলেডোনা 30 অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। উচ্চ জ্বরে, যে জ্বর 102 ডিগ্রি, 103 ডিগ্রি, 104 ডিগ্রি হতে পারে এবং বেশ কষ্ট অনুভূত হচ্ছে, এক্ষেত্রে এটি উপশম দিতে পারে। একটু ঘন ঘন মাত্রায় 1 ফোঁটা 2 ফোঁটা করে সেবন করলে পরে এর প্রতিকার নিঃসন্দেহে পাওয়া যাবে। গলা ও শ্বাসতন্ত্রের সমস্যা, গলা ব্যথা, শুকনো কাশি, অনেকের সিজন চেঞ্জ হলে পরে এই সমস্যাগুলো দেখা দেয়। তারাও বেলেডোনা 30 যদি পরিমিত মাত্রায় বারবার ব্যবহার করে। এক্ষেত্রে আমি আপনার গলা ব্যথার জন্য একটা কথা বলে রাখতে চাই। ওষুধের পাশাপাশি যদি আপনারা নিয়মিত আদা রস সেবন করতে পারেন 1 ঘন্টা পর পর, তবে গলা ব্যথা আপনি খুবই উপকার পাবেন। সামনে শীত চলে আসছে, বর্ষার শীত সিজন চলে আসছে, অনেকের গরম থেকেও ঠান্ডা লেগে যে গলা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আপনারা যদি এই প্রতিকারগুলো গ্রহণ করেন, বেলেডোনা 30 1 ফোঁটা 2 ফোঁটা 2 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করেন, তাহলে তীব্র গলা ব্যথার কষ্ট থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। এরপর ব্যথা ও প্রদাহ, গাঁটে ব্যথা, বাতের ব্যথা, আর্থাইটিস, পেশির খিঁচুনি কমাতে বেলেডোনা 30 অদ্বিতীয় ভূমিকা আছে। তাছাড়া চতুর্থ সমস্যা যেটি পাকস্থলীর সমস্যা, পেটে গ্যাস, অ্যাসিডিটি, পেট ব্যথার সাথে সাথে যে খিঁচুনিযুক্ত ব্যথা হতে পারে, এক্ষেত্রেও বেলেডোনা 30 অত্যন্ত ভালো একটি উপকার রাখে। তো পেটের যাদের এই অ্যাসিডিটির সমস্যা আছে, তাদেরকে আমি এই ওষুধ সেবনের সাথে সাথে আরেকটি কথা বলতে চাই যে আপনারা ঘুম থেকে উঠেই একেবারে খালি পেটে যদি 2-3 গ্লাস পানি, কোনো কিছু না মিশিয়ে শুধু পানি খেতে পারেন, তাহলে অল্প কিছুদিনের ভিতরেই আপনাদের এই হজম সমস্যা, কোষ্ঠীকাঠিন্যের সমস্যাগুলো অনেকখানি দূর হয়ে যাবে। তবে মাঝে মাঝে আপনাদের যদি অতিরিক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধের সংস্পর্শে আপনারা যাবেন, চিকিৎসকের পরামর্শ তো অবশ্যই নেবেন। সেই সাথে সাথে পানির সাথে একটু ইসবগুল মিশিয়ে খেতে পারেন। পানির সাথে ইসবগুল মিশিয়ে খাওয়াটা নিয়মিত করা যাবে না। নিয়মিত করলে এর আবার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। এটি যখন একেবারে তীব্র আকার ধারণ করে তখনই ব্যবহার করা যায়। আজকে এ পর্যন্তই। দর্শক শ্রোতা, আবার আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। দয়া করে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, তাতে আমাদের উৎসাহ বাড়ে। আমি আবার আপনাদেরকে আমাদের চ্যানেলটি সম্পর্কে জানিয়ে বলতে চাই যে আমাদের চ্যানেলটি হচ্ছে আহমেদ সাকাফি কৌশিক। এটা বড় হাতে দিতে হবে, কেটা বড় হাতে দিতে হবে, এসটা বড় হাতে দিতে হবে, আর সবগুলো ছোটো হাতের। আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সামনে হাজার হাজার উপকারমূলক ভিডিও নিয়ে আমরা আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।